8 উইকেটে 270 রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। প্রথম সেশনে 16 রান যোগ করতেই 2 উইকেট হারায় আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড অল আউট 286 রানে। বেরি ম্যাকার্থি করেন 31 রান। মেহেদি মিরাজ 23 ওভারে 50 রান দিয়ে নেন 3 উইকেট। 286 রান পিছিয়ে প্রথম ইনিংস ওয়ানডে স্টাইলে শুরু করে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় বেশ আস্থার সাথে ব্যাট করে। মাত্র 10.5 ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে 50 রান। সাদমান ইসলাম ওয়ানডে স্টাইলে 49 বলে সপ্তম অর্ধশত পূর্ণ করে। অপর প্রান্তে মাহমুদুল হাসান জয়ও পঞ্চম টেস্ট অর্ধশত পূর্ণ করে। 21 ওভারে টাইগারদের স্কোরবোর্ড 17 রানে পৌঁছে। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম 109 রানে প্রথম সেশন শেষ করে। সাদমান ইসলাম 58 ও মাহমুদুল হাসান জয় 50 রানে অপরাজিত। মধ্যাহ্ন বিরতির পরেও দারুণ শুরু সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের। 36 ওভারে বাংলাদেশের স্কোরবোর্ড বিনা উইকেটে 150 রানে পৌঁছে। সাদমান ইসলাম আউট 104 বলে 80 রানে। ম্যাথিউ হামফ্রেশের উইকেট শিকার। 168 রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন। মমিনুল হক জুটি বাঁধেন মাহমুদুল হাসানের সাথে। 56 ওভারে বাংলাদেশের স্কোরবোর্ড 200 রানে পৌঁছে। মাহমুদুল হাসান জয় 17 রানের দ্বার প্রান্তে। মাহমুদুল হাসান জয় 190 বলে কাঙ্ক্ষিত দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে। 1 উইকেটে 213 রানে দ্বিতীয় সেশন শেষ করে বাংলাদেশ। চা বিরতির পরে তৃতীয় সেশনও দারুণ শুরু টাইগারদের। 68 ওভারে টাইগারদের স্কোরবোর্ড 1 উইকেটে 250 রান স্পর্শ করে। মমিনুল হক ক্যারিয়ারের 23তম টেস্ট হাফ সেঞ্চুরি পূর্ণ করে। 79 ওভারে স্বাগতিকদের স্কোরবোর্ড 1 উইকেটে 300 রানে পৌঁছে। মাহমুদুল হাসান জয় ওভার বাউন্ডারি মেরে ক্যারিয়ারের প্রথম 150 রান উদযাপন করেন। মাহমুদুল ও মমিনের ব্যাটে বড় স্কোরের পথে বাংলাদেশ। মাহমুদুল হাসান ও মমিনুল হক অবিচল থেকে 1 উইকেটে 338 রানে দিন শেষ করে। বাংলাদেশের তখন লিড 52 রানের। দিন শেষে মাহমুদুল হাসান জয় অপরাজিত 169 রানে ও মমিনুল হক অপরাজিত 80 রানে।